নাচলের টিএইচও মিজানুর ও তার ব্যক্তিগত বাহিনী দিয়ে সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ ও হুমকি। ফারুক হোসেন ডন, নাচল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি। চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চলাচল বন্ধ এবং পেট্রোল পাম্পে প্রায় 15 লক্ষ টাকা বকেয়ার তথ্য চাইতে গেলে তথ্য না দিয়ে মেডিকেল কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান ও তার ব্যক্তিগত বাহিনী স্থানীয় সাংবাদিকদের সাথে অসম্মানজনক আচরণ করছেন। গতকাল সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নাচল সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি, দৈনিক আমাদের সময় পত্রিকার নাচল প্রতিনিধি শাকিল রেজা, সাধারণ সম্পাদক দৈনিক সমকাল পত্রিকার নাচল সংবাদদাতা মনিরুল ইসলাম ও অর্থ সম্পাদক দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার নাচল প্রতিনিধি আরিফুল ইসলাম তথ্য চাইতে গেলে ডাক্তার মিজানুর রহমান বলেন, আপনারা চাইলে এভাবে তথ্য দেওয়া যাবে না, তথ্য আইনে আবেদন করেন, তারপরে তথ্য পাবেন। এরপরেই তিনি সাংবাদিকদের চার্জ করেন যে আপনাদের পরিচয় কি। সাংবাদিকরা তাদের পরিচয় দেন। তখন তিনি প্রশ্ন করেন যে কার্ড আছে কিনা। এরপর সাংবাদিকরা বলেন যে আপনি তথ্য না দিয়ে আবার আমাদের প্রশ্ন করছেন কেন। তখন তিনি বলেন, আমার বাড়িতে এসেছেন, পরিচয় দিতে হবে না। সাংবাদিকরা বলেন যে আপনার বাড়ি মানে এটা আপনার কর্মস্থল। তখন ডাক্তার মিজানুর রাগান্বিতভাবে সাংবাদিকদের উপর চড়াও হন এবং বলেন, আমি একজন নির্বাহী অফিসার ক্যাটাগরির ব্যক্তি, আমার সাথে কথা বলে হিসাব করে বলতে হবে, আমাকে আইন শিখাতে আসিয়েন না। আরও হুমকি দিয়ে বলেন, আমার অফিসে সরকারি কাজে বাধা প্রদান করতে এসেছেন, এর জন্য আপনাদের কি করতে পারি জানেন। এ সময় তার ব্যক্তিগত বাহিনী চেয়ার থেকে উঠে গিয়ে সাংবাদিকদের উপর খারাপ আচরণ করলে তখন সাংবাদিকরা বলেন, কথা আসতে বলেন, আপনাদের পূর্বের কর্মস্থলের রিপোর্ট আমাদের হাতে আছে। তখন তারা শান্ত হন। উল্লেখ্য যে এর পূর্বে খুলনা মেডিকেলে কর্মরত অবস্থায় ডাক্তার মিজানুর রহমানের নানা অনিয়ম দুর্নীতি ধরা পড়েছে। খুলনার সাংবাদিকরা অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গেলে খুলনা প্রতিদিনের সাংবাদিকদের সাথে এই রকম খারাপ আচরণও করেছিলেন তিনি এবং বিভিন্ন পেপার ও চ্যানেলের রিপোর্টও রয়েছে তার বিরুদ্ধে। পরে বিষয়টি নিয়ে পরিচালকের কক্ষে বসে সাংবাদিকদের নিকট ক্ষমা চান এ চিকিৎসক। ভিডিও চিত্রে আরও দেখা যায় একজন রোগীর সাথে বাজে আচরণ করে তার বাড়ি গিয়ে সমাধান করেন তিনি। সব কথা আপনি আপনি এইভাবে কথা বলেন না, এইভাবে আপনি পারেন না। হ্যালো, আপনি এইভাবে পারেন না, আপনি পারেন না কথা বলতে। সংক্রমণ ধরা পড়ার পর হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মিজান কি বললেন। আজকে থেকে আমাদের করোনা ইউনিটের রোগী ভর্তির শুভ সূচনা হয়ে গেল। জুলাই অভ্যুত্থানের আগে আওয়ামী লীগের এমপি, মন্ত্রী এবং খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের সুপারিশে পছন্দ মতো পোস্টিং নিয়েছেন ডাক্তার মিজান। 5ই আগস্টের পর থেকে তিনি নিজেকে শিবিরের সাবেক নেতা বলে পরিচয় দেন। আর সেই সূত্র ধরেই তিনি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালকের দায়িত্বে রয়েছেন। রোগীর শরীরে করোনা শনাক্ত হওয়ার পর তার এই মন্তব্যে সাধারণ মানুষ নানা ধরনের ভৎসনা করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আজকে থেকে আমাদের করোনা ইউনিটের রোগী ভর্তির শুভ সূচনা হয়ে গেল। আমি হুসাইনের আব্বু। আজ সকালে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে হাসপাতালে, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। যেহেতু ডাক্তার সাহেব আমরা এসে আমাদের বাড়িতে এসে একটা পারিবারিক এটা সমাধান হয়েছে। এখন আপনারা কেউ মিডিয়া নিয়ে কোনো কিছু আর লাগবেন না। আজ থেকে ডাক্তার সাহেবের আমার ছেলের গার্জিয়ান আর তার সন্তান হিসেবে সে দেখবেন ইনশাআল্লাহ।